এই চৌরসগুলি কিসের তা কি বলতে পারবেন কেউ? থাক, আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে কাঁঠালের রসের গুড়। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনতে পেয়েছেন, কাঁঠালের রসের গুড়। আমাদের গাজীপুরে অনেক কাঁঠাল নষ্ট হয়, সো আর নষ্ট করতে হবে না, আপনাদেরকে আজ গুড় তৈরি করা শিখিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো প্রথমে একটা কাঁঠাল ভেঙে নিয়েছিলাম আর কিছু রোয়া উঠিয়ে নিয়েছি। আর কাঁঠালটা বেশ নরম নরম, তো একেবারে গলে যাওয়া কাঁঠাল দিয়ে আবার হবে না। তো একটু হালকা সাইজ নরম কাঁঠালটা নিয়ে আমি তাতে 1 চামচ পরিমাণ চুন মিশিয়ে রেখেছি। আর এই চুন মেশানোটার কারণে রসটা যে বের হবে, রসটা কিন্তু একদম পাতলা রস বের হবে। সাধারণত কিন্তু কাঁঠাল রস বের করতে গেলে ঘন রসটাই বের হয়, বাট এখন কিন্তু চুন মিশিয়ে রাখার কারণে একদম পাতলা রস বের হবে, আখের রসের মতো। সেটা দেখতেই পাবেন। এই যে আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এই যে রসটা বের করে নিচ্ছি চেপে চেপে। একদম যতক্ষণ পর্যন্ত রস বের হবে ততক্ষণই আমি চেপে চেপে রসটা বের করে নেব। রসটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম পাতলা রস বের হচ্ছে। আসলে গাজীপুরে বেশিরভাগ মানুষের বাড়িতে কাঁঠাল গাছ থাকে, আর অনেক অনেক কাঁঠাল নষ্ট হয়। তো আর নষ্ট করতে হবে না। এই তো দেখেন, এই যে কি সুন্দর একদম পরিষ্কার পানি বের হয়েছে। এগুলো এখন হচ্ছে আমি খুব সুন্দর করে ছেঁকে নিব। আর দেখেন এই যে এগুলোর মধ্যে কিন্তু একটু রস বেঁচে নেই, একদম শুকনো হয়ে গেছে। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর রসগুলি কিন্তু আমি ছেঁকে তারপর এই যে কড়াইতে দিয়ে দিলাম। এখন হচ্ছে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর এই যে কাঠগুলি বের হবে এগুলি কিন্তু ফেলে দিতে হবে। যতক্ষণ বের হবে ততক্ষণই কিন্তু ফেলতে হবে, না হলে চুনের যে একটা ধক আছে ওই ধকটা কিন্তু গুড়ের মধ্যে থেকে যাবে। তো এই তো আমি হচ্ছে জাল করছি, খুব মৃদু আছে জাল করছি, একেবারে কম না আবার একেবারে হাই হিটও না, মিডিয়াম সাইজে জাল করে নিচ্ছি। তো এই তো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু এতে আর কিচ্ছু মেশাইনি, শুধু ওই রসটাই জাল করছি। আর এই যে দেখেন কতটা ময়লা বের হচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত ময়লা বের হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি ময়লাটা ফেলেছি, কাঠটা ফেলেছি। তো এই তো গুড় কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর কি যে একটা সুঘ্রাণ বের হয়েছে, কি আর বলবো। কালারটা দেখেন, ইস খুব সুন্দর হয়েছে কালারটা। একদম আখের রসের যে গুড়টা আছে বা চৌরস যে আছে খেজুরের গুড়, ঠিক সেই রকমই দেখা যাচ্ছে। আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর গুড়ের মধ্যে কিন্তু কাঁঠাল বা চুনের কোনো ধরনের কোনো দুর্গন্ধই নেই। আর গুড়টা দিয়ে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতেও অনেক সুস্বাদু। আর এই তো আমি গুড়টা ফাইনালি ঢেলে নিয়েছি, বেশ অনেকটা গুড়ই হয়েছে। বন্ধুরা, যারা জানতেন কাঁঠালের রস দিয়ে গুড় তৈরি হয় তারাও কমেন্ট করে জানাবেন, বা যারা জানতেন না তারা এই আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন কাঁঠালের রসের গুড়টা কেমন হয় বা খেতে কেমন লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।